আমার উম্মত ওই অমুক দিন ওই দুপা ব্যক্তিটা তার কর্মস্থলে এন্তেকাল করবে, মারা যাবে। সমস্ত মানুষগুলি আনন্দে আত্মহারা। ওই নির্দিষ্ট দিন আল্লাহর নবী ঈসার উম্মতেরা সবাই দুপার কর্মস্থলে উপস্থিত। ওই দিন দুপা অন্য দিনের তুলনায় কর্মস্থলে আসতে বিলম্ব হইতেছে, দেরি হইতেছে। মানুষ আলোচনা সমালোচনা করতে শুরু করল, কি ব্যাপার কি ব্যাপার, আজ দুপা কেন তার কর্মস্থলের দিকে আসতেছে না? বিলম্ব হয়ে গেল, দুপা কর্মস্থলে আসলো, তবে মৃত অবস্থায় না, জীবিত অবস্থায় ফিরে আসলো। দুপাকে বলল, দুপারে আজ তোর মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় তুই তোর মৃত্যু হয় নাই। তোর চেহারায় আনন্দের ছাপ, শরীরের ভিতরে শক্তি অনেক বেশি। কিছু যুবক একত্রিত হইলেন। এই ঘটনা আল্লাহর নবী ঈসাকে শোনানো হলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুবককে একত্রিত করে ডাকলেন, বললেন, রে যে কোনো কৌশলে দুপাকে আমার দরবারে হাজির করো, উপস্থিত করো। তার তো আজকে মৃত্যু হওয়ার কথা, কেন মরলো না? কি এমন আমল করলো, কি এমন ভালো কাজটা করলো রে, যেই ভালো কাজের কারণে আজ দুপা অর্ধপতি পর্যন্ত জীবিত আছে? আমি দেখতে চাই। কিছু যুবক দুপাকে ধরলো এবং আল্লাহর নবী ঈসার দরবারে উপস্থিত করা হলো। আল্লাহর নবী ঈসা ডাক দিয়ে বলে, দুপা সকাল থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত তুমি কি ভালো কাজ করেছো, তুমি কি নেক আমল করেছো, তোমার কাজের রুটিনটা আমাকে শোনাও। দুপা মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী ঈসা, জিন্দেগি ভর আমি মানুষের অত্যাচার করেছি, আমি মানুষদেরকে জুলুম করেছি, জিন্দেগি ভর মানুষ আমাকে অভিশাপ দিয়েছে, মানুষ কোনোদিন আমার জন্য শুভকামনা করে নাই। তবে গো আজ একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে। বলে, কি ঘটনা ঘটেছে গো? বলে, আমি যখন আমার কর্মস্থলের দিকে সকাল বেলা বাড়ি থেকে বের হই, আমার স্ত্রী আমার দুপুরের খাবারের জন্য আমাকে 3খানা রুটি দিয়েছে। এই 3টা রুটি আমি নিয়ে আমার কর্মস্থলের দিকে যখন অগ্রসর হই, পথিমধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ। যে ভিক্ষুক ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল আর আমার কাছে সওয়াল করতেছিল, ডাক দিয়ে বলে, ও ভাই, আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, যদি কোনো খাবার থাকে গো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কিছু খাবার দিয়ে আমার কলিজাটাকে তুমি শীতল করে দাও। দুপা বলতেছে, আমি এই দৃশ্যটা দেখার পর কোনোদিন মায়া আসে না দিলে, আজ আমার দিলটার ভিতরে মায়া লেগে গেল, মায়া এসে গেল। যখন মায়া এসে গেল তখন আমি চিন্তা করলাম, সাথে তো 3টা রুটি, একটা যদি দিয়ে দেই, 2 রুটি দিয়ে আমার দুপুরের খাবারটা অন্তত পক্ষে চলবে। তো আমি একটা রুটি যখন দিয়ে দিলাম, আমি দেখি এই ফকির রুটিটা চিবায়া চিবায়া খায় আর আগের মতোই কান্না করে, আর মুস্কি মুস্কি কান্নার ভিতর দিয়া কেমন জানি একটা হাসি দেয়। খাবার শেষ হয়ে গেল, চেহারাটার ভিতরে কেমন জানি একটা পরিবর্তন আসলো। 2টা হাত আসমানের দিকে তুলে দিল, তুলে দিয়ে মুখ দ্বারা উচ্চারণ করতে লাগলো, কি বলে? ডাক দিয়ে বলে, ওগো আরশের মালিক আল্লাহ, যে ব্যক্তিটা আমাকে গো একটা রুটি খাওয়াইয়া আমার কলিজা শীতল করে দিল, আমার ক্ষুধা নিবারণ করে দিল গো, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কুদরতি পায়া দুনিয়া বলে গো, যেই ব্যক্তি আমাকে খাবার দিয়ে আমার কলিজা শীতল করে দিল গো, ওই ব্যক্তির পিছনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও। ও বাজান রে, এই দুপা এক রুটির বিনিময়ে
পিছনের গুনাহ মাফির জন্য দুয়ার আওয়াজ তার কানে গেল, ডাক দিয়া বলে সর্বনাশ, জিন্দেগি ভর মানুষ আমাকে অভিশাপ করেছে, একটা রুটির বুঝি এত মূল্য, এক রুটির কারণে এই ব্যক্তি আমার পিছনের গুনাহ মাফির জন্য দোয়া করলো। আমার আজ কোনো খাবারের প্রয়োজন নাই গো ভিক্ষুক রে, নে 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 আমার দ্বিতীয় রুটিটাও তোকে দিয়ে দিলাম। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। ক্ষুধার যন্ত্রণায় ছটফটকৃত ওই ভিক্ষুকটা ওই দ্বিতীয় রুটিটাও চিবাইয়া চিবাইয়া খায়। এবার দ্বিতীয় রুটি খাওয়া শেষ হয়ে গেল। পূর্বের নেই আবার আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে বলে, ওগো আরশের মালিক আল্লাহ, যে ব্যক্তিটা আমাকে দ্বিতীয় রুটি দিয়ে এরকম ভাবে খাওয়াইয়া ক্ষুধা নিবারণ করলো, আল্লাহ গো, তুমি তার জন্য জান্নাতের ভিতরে তার জন্য তার সামনের জিন্দেগির গুনাহগুলিও মাফ করে দিও। এবার দুপা বলেন, ওগো আল্লাহর নবী ঈসা তৃতীয় রুটির জন্য যখন আমার সামনের গুনাহ মাফির জন্য দোয়া করলো, আমার তৃতীয় রুটিটাও আমি বের করে দিয়ে দিলাম। তৃতীয় রুটিটাও খেয়ে ফেললো। তৃতীয় রুটি খাওয়ার পরে গো আবার আসমানের দিকে হাত উত্তোলন করে এবার দোয়া করতে লাগলো, আল্লাহ যে একে একে আমাকে তৃতীয় রুটিটাও দিয়ে দিল গো, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা উঁচু মাকামের ব্যবস্থা তুমি করে দিও। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, এছাড়া আমি কোনো নেক আমল করি নাই। আল্লাহর নবী ঈসা বলে, রে এ দুপা তোমার কাপড়ের ঘাটতিটা কোথায়? বলে এই জায়গাটি জমিনে রেখেছি। ডাক দিয়ে বলে, তোমার কাপড়ের গিট্টুগুলি একে একে খুলো। ও বাজান, গাঠটির ভিতরে দুপা জানে কাপড় আছে, কিন্তু আরো কিছু আছে যে এটা দুপাও জানে না। গিট্টুগুলি খুলতে লাগলো। একে একে যখন সবগুলি গিট্টু খুলে দিল, দুপার ওই কাপড়ের গাঠটি থেকে বিশাল আকৃতির এক বিষধর কালো সাপ বের হয়ে আসলো। দুপা ভয় পেয়ে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আরশের মালিক আল্লাহ, মুজেজা দিয়েছো তুমি, আমি মুজেজা প্রয়োগ করেছি, আমি তার মৃত্যু চেয়েছি। আল্লাহ মৃত্যু হয় নাই। আমার জাতি আমি ঈসা নবীকে ভুল বুঝবে, আমি ঈসা নবীকে বুয়া মনে করবে। আল্লাহ গো, জাতির ভুল ভাঙাইতে হবে। অল্প সময়ের জন্য তোমার সাপ নামের মাখলুকের জবানটা তুমি খুলে দাও।